আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমার দেশ স্পেশালের আজকের শিরোনাম, নিরপেক্ষ নির্বাচনের মডেল এখন 12ই ফেব্রুয়ারি। লিখেছেন সৈয়দ আফদাল আহমদ। চলুন দর্শক জেনে নেওয়া যাক স্পেশাল নিউজটির বিস্তারিত। বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মডেল হিসেবে প্রতিষ্ঠিত হল 12ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সুষ্ঠু হওয়ার পাশাপাশি নির্বাচনটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিহাস সেরা নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার সে স্বপ্ন ও প্রতিশ্রুতি শতভাগ পূরণ হয়েছে। সংসদ নির্বাচন ও গণভোটের দিনটি ছিল দেশের মানুষের কাছে একটি অবিস্মরণীয় ঐতিহাসিক দিন। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে ডক্টর ইউনূস নিজেই বলেন, এ নির্বাচন দেশের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন। নির্বাচনে ভোট পড়েছে 61% কাছাকাছি। এর আগে 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সরকারের সেরা নির্বাচনটিতে ভোট পড়েছিল 55%। গতকালের নির্বাচনে 2/3 আসন নিয়ে ভূমিধস বিজয় লাভ করেছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী তাদের দলের ইতিহাসে 77টি আসনে জয়ী হয়ে সংসদে বিরোধী দল হওয়ার গৌরব অর্জন করেছে। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের কারিগর বিএনপির নতুন কাণ্ডারি দলের চেয়ারম্যান তারেক রহমান। তার নির্বাচনী প্রচার কৌশল ও অঙ্গীকার অর্থাৎ ইশতেহার দেশের মানুষ গ্রহণ করেছে। আই হ্যাভ আ প্ল্যান বা দেশ গড়ার পরিকল্পনা এবং ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, প্রবাসী কার্ড এবং অন্যান্য সেবামূলক কর্মসূচি ভোটারদের আকৃষ্ট করেছে। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা দেশনেত্রী খালেদা জিয়ার মতো তার বলিষ্ঠ নেতৃত্বেরও বিজয় প্রমাণিত হয়েছে এ নির্বাচনে ভূমিধস জয়ের মাধ্যমে তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। জীবনের প্রথম দুটি আসনে ভোটে দাঁড়িয়ে দুটিতেই জয়লাভ করেন। নিজ জেলা বগুড়ার 7টি আসনে যেমন তার দল বিজয়ী হয়েছে, তেমনি শ্বশুরের এলাকা বৃহত্তর সিলেটেও চমক দেখিয়েছেন। 1991 সালে নির্বাচনের মতো এবারের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়। আন্তর্জাতিক পর্যবেক্ষক গোষ্ঠীর মধ্যে 23 সদস্যের কমনওয়েলথ দল, 200 সদস্যের ইউরোপীয় ইউনিয়ন দল, সার্ক পর্যবেক্ষক দল, যুক্তরাষ্ট্রের IRI, চীন ও তুরস্ক সহ বিভিন্ন দেশ ও সংস্থার 5 শতাধিক পর্যবেক্ষক বাংলাদেশের এ নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে তাদের প্রতিক্রিয়ায় এক বাক্যে বলেছেন, এ নির্বাচনটি সুন্দর এবং বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছি। ভোট গ্রহণ প্রক্রিয়া ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ। আমরা এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আশা করি। বিগত 2 দশক ধরে বাংলাদেশের মানুষ গণতন্ত্রহীন অবস্থায় ছিলেন। শেখ হাসিনার 15.5 বছরের স্বৈর ও ফ্যাসিবাদী শাসনামলে নির্বাচনের নামে এমন প্রহসন হয়েছে যে সেসব কেলেঙ্কারির ঘটনা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। এই নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহের কারণ সেটাই। নির্বাচনে তরুণ ও নারী ভোটাররা ব্যাপক সংখ্যায় ভোট দিয়েছে। গত 22শে জানুয়ারি থেকে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলের নেতানেত্রী দিন রাত অসংখ্য নির্বাচনী সভায় ভাষণ দিয়েছেন। এতে অনেক প্রার্থীর কণ্ঠস্বরও ভেঙে যায়। নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ভোটারদের উপস্থিতি ও আনন্দ উচ্ছ্বাস দেখে মনে হয়েছে এটা বাংলাদেশের জাতীয় উৎসব। নোবেল জয়ী ডক্টর ইউনূসের ভাষায় সেটা ছিল ঈদ উৎসবের মতো ঘটনা। ভোটের 2 দিন আগে মানুষ বাস, ট্রেন ও লঞ্চে করে যেভাবে ভোট দেওয়ার জন্য বাড়ি গেছেন তা ঈদে বাড়ি ফেরার দৃশ্যের মতোই ছিল। আন্তর্জাতিক সব সংবাদ মাধ্যম বাংলাদেশের নির্বাচনটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখিয়েছে। রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, 24-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর অনুষ্ঠিত 22শে ফেব্রুয়ারির এই নির্বাচন গণতন্ত্রে ফেরার এক ঐতিহাসিক পদক্ষেপ। এএফপি ও বিবিসির প্রতিবেদনে বলা হয়, তরুণ ও জেনজি ভোটারদের ব্যাপক আগ্রহ নির্বাচনে লক্ষ্য করা গেছে। অনেক তরুণ ভোটার এবারই প্রথম তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। সংবাদ মাধ্যমগুলোতে আরও বলা হয়, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন দলগুলোর মধ্যে
তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। বিবিসি মন্তব্য করেছে, ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনের পর ১২ই ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে ফেরার এক বিরাট সুযোগ এনে দিয়েছে। একজন সিনিয়র সাংবাদিক বলেন, দীর্ঘ সময় ধরে তিনি বাংলাদেশে নির্বাচন কাভার করেছেন। তার কাছে মনে হয়েছে ১৯৯১ সালের সেরা নির্বাচনের চেয়েও এবারের নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দর হয়েছে। রাষ্ট্রচিন্তক অধ্যাপক মাহবুবুল্লাহ বলেন, আমি আগেই বলেছিলাম নির্বাচনে ভোটার উপস্থিতি ৬০% নিচে নামবে না, আরো বেশি হতে পারে। এবারের নির্বাচনে সত্যিকারের প্রতিযোগিতা দেখা গেছে। ভোটারদের মধ্যে দীর্ঘ ১.৫ দশক পর ভোট দেওয়ার ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগের অনুপস্থিতি নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে না, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করবে, সেটা নিশ্চিত হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা এই নির্বাচনকে মানবাধিকার ভিত্তিক সমাজ গঠনের একটি সুযোগ হিসেবে দেখছেন। অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, ১২ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে ঐতিহাসিক একটি দিন। নির্বাচনে মানুষের ভোটের প্রতি আস্থা ফিরেছে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিএনপি ও জামায়াত ইসলামী সহ বিভিন্ন দল ও জুলাই যোদ্ধাদের আন্দোলন সবার মনে রেখাপাত করেছিল। ওই আন্দোলনে মানুষের অধিকার ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। জাতিসংঘের হিসাবে ওই আন্দোলন চলাকালে ১,৪০০ ছাত্র জনতা হত্যার শিকার হন। তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। ইতিহাস সেরা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে। ভোটাররা তারেক রহমানের মধ্যে শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি দেখেছেন। ভোট যুদ্ধে তারেক রহমানও পরিপক্কতা দেখিয়েছেন। প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য না দিয়ে বিনয় ও শালীনতা প্রদর্শন করেছেন। তার মার্জিত বক্তব্য প্রতিহিংসা প্রতিশোধ নয় মন্তব্য দেশবাসীকে দারুণ আকৃষ্ট করেছে। আমি তাকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ খবরটির আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।